সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সংক্ষেপে একটা প্রশ্নের উত্তর দিব। আসলে প্রশ্নোত্তর শেষ হয় না, এমন একটা জিনিস যতক্ষণ চালাবেন টাইম নিয়ে চালালে সুবিধা হয়, না হলে পারা যায় না। আমাকে মোবাইলে একজন প্রশ্ন করেছেন, সে প্রশ্নের উত্তরটাকে দেই। জনৈক আলেম বলেছেন, লামাঝহাবিরা ইংরেজদের নাপাক ঘরে জন্ম। এখানে মতিউর রহমান মাদানীকেও কটাক্ষ করা হয়েছে, আপনি এই সম্পর্কে কি বলবেন? আমার এ ব্যাপারে প্রথম উত্তর হলো যে আহলে হাদিসদেরকে সাধারণত বাংলাদেশের লামাযহাবী বলে। আপনি লিখেছেন জনৈক আলেম, এ আলেম না, এ একটা বাটপার। দ্বিতীয় কথা হলো একটা চরম জ্ঞানপাপী এবং মিথ্যুক। আমার মনে হয় আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানরাও এইভাবে গালি দেয় না। একে আলেম বলেন কি করে? আমি হাদিস দিয়ে কথাটা তার দিকে ফিরিয়ে দিচ্ছি। আহলে হাদিস বা সালাফি আকীদার মানুষ, আহলে সুন্নাহ ওয়াল জামাত, এই আকীদার মানুষ যারা পৃথিবীতে আছে, যেখানে তারা সরাসরি আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন যাপন করে থাকে। সুতরাং এই ইংরেজদের আমলে, যে ইংরেজরা উপমহাদেশে 190 বছর রাজত্ব করে গেছে, এই আমলে আহলে হাদিসদের সৃষ্টি, এই কথা বলে আহলে হাদিসদেরকে বা লামাযহাবীদেরকে নাপাক ঘরে সৃষ্টি বলে যে আলেম সম্বোধন করেছে, এই আলেমেরই জন্মেরই সমস্যা আছে বলে মনে করি। আমি তার দিকে ফিরে দিলাম। তোমাদেরই মানহাজের, তোমাদেরই রীতির, তোমাদেরই তরিকার জন্ম নাপাকের উপরে হয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা সহিহ বুখারীর, কেউ যদি কাউকে গালি দেয় আর ওই গালির হকদার যদি সে না হয়, তাহলে গালি তার দিকে ফেরত যায়। তোমারই হয়তো নাপাক ঘরে জন্ম হয়েছে, যার কারণে আহলে হাদিসদেরকে নাপাক বলেছে তুমি। বাংলাদেশে এমন একটা পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে, যে কোনো মূল্যে যারা কোরআন এবং হাদিসের দাওয়াতি কার্যক্রম করতে চাচ্ছে, তাদেরকে সব জায়গায় বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা। এই শ্রেণীর আলেমরা এই নোংরা মন্তব্য করেছে। জানেন, আমি গতবার আসার সময় জিজ্ঞেস করছি, রিকশাওয়ালা পর্যন্ত জানে এই মসজিদটা শিয়া মসজিদ। আপনাদের এই মসজিদটা, আচ্ছা বলেন এটা কারা শিখাইছে? রিকশাওয়ালাদেরকে কারা শিখাইছে? এই টুপিওয়ালা পাগড়িওয়ালা আলেমরা শিখায়নি? এদের টুপির মধ্যে পাগড়ির মধ্যে শয়তান থাকে। রিকশাওয়ালা কি করে জানে এটা শিয়া মসজিদ? আর মোহাম্মদপুরে বলেছিলাম আলামী মসজিদে, ওই মসজিদটাকে পরিচয় করাছে এলাকার মানুষ শিয়া মসজিদ। এটা কত বড় নিমখা জ্ঞান পাপিয়ারা! ব্রাহ্মণবাড়ির একটা মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য
যে ষড়যন্ত্র করেছে, একচেটিয়া সব এক হয়ে গেছে। কিসের বেরলভী আর কিসের দেওবন্দি, অথচ দুই এই দলের মধ্যে এত দ্বন্দ্ব। শফি সাহেব মারা গেলেন না, একদল বলে দিল কি শফি মারা গেছে, কুত্তা মারা গেছে, ঈদ মোবারক বললো না, নাউজুবিল্লাহ। কত দ্বন্দ্ব, পরস্পরের মধ্যে কোন সম্পর্ক আছে? সম্পর্ক নাই। অথচ আহলে হাদিস মসজিদ বন্ধ করার জন্য সবাই এক হয়ে গেছে। কিসের তবলিগি বলেন, কিসের জামাত ইসলাম বলেন, কিসের চরমনাই বলেন, কিসের আক্রোশী বলেন, কিসের ফুরফুরা বলেন, কিসের ফুলতুলি বলেন, কিসের সুফিবাদ বলেন, কিসের চিস্তিয়া, নকশবন্দিয়া, কাদারকারিয়া, সরদিয়া, সবগুলো এক হয়ে আগে মসজিদটা বন্ধ করো। বেটা তোমাদের আগে লুঙ্গি সামলাও। তোমাদের কি অবস্থা তোমরা দেখছো না? আহলে হাদিসদেরকে গালি দাও। টঙ্গীর মাঠের ইজতেমা দুটো ভাগ হয়ে যায়নি? কিসের ইঙ্গিত বহন করে এটা? তোমার মতো আলেমের চুরি পরে ঘোরা উচিত, বুরকা পরে ঘোরা উচিত। বেয়াদব তোমরা। আহলে হাদিসদের নাপাক ঘরে জন্ম, তোমারই জন্ম নাপাক ঘরে। তুমি খোঁজ নিয়ে দেখো। এই ধরনের কথা বলো মানে তুমি, আল্লাহ তোমাকে যদি হেদায়েতের কপালে থাকে, তোমার আল্লাহ তোমাকে যেন হেদায়েত দেয়, আর হেদায়েত কপালে যদি না থাকে তোমার মতো দুর্মুখদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ হেদায়েত দিতে পারেন। আমি হেদায়েতের দোয়া করেছি তোমার জন্য। প্রথম বদমাশ কোথাকার, তুমি এত বড় কথা বলো, লজ্জা শরম নাই? এক ভাগ হয়ে গেছে জুবাইয়ের ভাগ, আর এক ভাগ হয়ে গেছে কি সাদ গ্রুপ, হয়ে যায়নি? সাদকে হত্যার ফতোয়া দিয়েছে কেন? সাদ গ্রুপ জুবাইর গ্রুপকে হত্যার ফতোয়া দিয়েছে কেন? লজ্জা লাগে না এখনো? তুমি আহলে হাদিসদেরকে গালি দাও। হাটহাজারী মাদ্রাসার মতো প্রবীণ একটা মাদ্রাসা, ঐতিহ্যবাহী মাদ্রাসা, সেই মাদ্রাসার কি ঘটনা ঘটে গেল, তোমার লজ্জা হয় না একটু? তুমি তোমার নিজের লুঙ্গি ধরে রাখতে পারো না, ন্যাংটা হয়ে যাচ্ছ, তুমি হিজাব করছো না? মুফতি শফি সাহেবের মতো মানুষ মরার 20 ঘন্টা আগে তাকে ছেঁচড়ায় নামালে তোমাদের লজ্জা লাগে না? শরম লাগে না একটু? তার রোমটা ভেঙে চুরমার করে দিল কারা? আমি নিজে সাক্ষী। আমি প্রোগ্রামে যাচ্ছি, আমার গাড়ির সামনে এই টুপিওয়ালা সন্ত্রাসী বাহিনী গাড়ি আটকানোর জন্য, গাড়ি ভাঙচুর করার জন্য আমাকে আটকাবে, ওখানে আমাকে মারধর করবে। আমি নিজে সাক্ষী। নারায়ণগঞ্জের ঘটনা, সবগুলো মাস্তান পুষছে তারা, সন্ত্রাসীর মতো সামনে আগে দাঁড়িয়েছে। আগে আদব শিখো। বিয়াদবের মতো কথা বলো কেন? আমরা আলেমদেরকে শ্রদ্ধা করি আলহামদুলিল্লাহ, যদিও মাযহাবে তারা হানাফি, আল্লামা নূর শাহ কাশ্মীরি, কথা বলতে গেলে আল্লামা শব্দ যোগ করি। আমরা বেয়াদব না। বড় আলেম একজন উপমহাদেশে, আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তারপরে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তারপরে বদরুদ্দিন আইনি, উমদাতুল কারি সহিহ বুখারী বিশাল ভাষ্যকার। আমরা তাদের বইগুলো শ্রদ্ধার সাথে পড়ি, যদিও তারা নিজেরা হানাফি বলে পরিচয় দিয়ে গেছেন। তাদেরকে আমরা গালমন্দ করি না। তুমি কিসের আলেম, তুমি গালমন্দ করা শিখলে? একটু তো হিসাব করা উচিত। এই ধরনের কথা আগে চলেছে, এখন জনতাই তোমাদেরকে জুতা পিটা করবে ইনশাআল্লাহ। ওই পর্বে এখন তৈরি হয়ে গেছে। মতিউর রহমান মাদানীকে কটূক্ত করেছে কেন? তুমি কাকে কটূক্ত করো না? তুমি সবাইকে তোমরা বলে এরা ওহাবি। আমার বিশ্বাস ইমাম মাহদী আসলেও বলবে এ হলো ওহাবি। আমার বিশ্বাস এই গ্রুপটা যদি ঈসা আলাইহিস সালাম আসে তবু বলবে এরা ওহাবি, এই ওহাবি। আমার বিশ্বাস এটাই করবে। আমার মনে হয় ওদের যে আগ্রাসী মনোভাব, এটা একটা। আহলে হাদিসদের বদৌলতে উপমহাদেশের মানুষরা কোরআন এবং সহিহ হাদিস পেয়েছে। না হলে খানকায় আবিষ্কার হওয়া, মাজারে আবিষ্কার হওয়া, মানুষের তৈরি করা ইসলামী মানুষ মানত আহলে হাদিসদের কারণে বাংলাদেশে উপমহাদেশে কোরআন এবং সহিহ হাদিস পেয়েছে। তোমরা জানো না আর কতদিন ব্যবসা করবে? জাকির নায়েক যা শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ, তোমরা যাত্রা বন্ধ করতে পারো না। তোমাদের লজ্জা করা উচিত।
কনসার্ট বন্ধ করতে পারো না, সিনেমা হল বন্ধ করতে পারো না, আহলে হাদিস মসজিদ ভাঙার জন্য ঐক্যবদ্ধ হও, আহলে হাদিস মসজিদ পোড়াইতে যাও। শরমও করে না, লজ্জাও করে না, বেহায়া কোথাকার। আশ্চর্য। আর পিস টিভির মতো চ্যানেলটা বন্ধ করে দিচ্ছে, তাই নি? আমি বলছি না জাকির নায়েক নির্ভুল। জাকির নায়েক তিনি নবীও না, ফেরেশতা না, তিনি একজন মানুষ। তিনি সালাফি মানহাজের কথা বলেন, কুরআন এবং সহিহ সুন্নাহের কথা বলেন। যতদিন বলবেন ততদিন তাকে মহব্বত করব, তার পক্ষে অবস্থান করব ইনশাআল্লাহ। আর তিনি যাদেরকে আলোচনা করার জন্য ডেকেছিলেন, বাংলাদেশের যারা গেছেন পৃথিবীতে দুবাই আলোচনা করতে, তাদের মধ্যে আমি হলাম খাকসার, আমি হলাম এলেমহীন মানুষ, বাকিরা সবাই বড় বড় পণ্ডিত মানুষ গেছে। ওখানে কি যাত্রার গল্প হতো? পৃথিবী বন্ধ করলে তুমি। কিন্তু বাংলাদেশে বর্তমানে ধর্ষণের রাজ্য হওয়ার কারণটা কি? ইন্ডিয়া চ্যানেলগুলি, তাই না? কয়দিন মিছিল করেছো তুমি? জি টিভির বিরুদ্ধে কয়দিন মিছিল করেছো? জি বাংলার বিরুদ্ধে কয়দিন মিছিল করেছো? কিরণ মালার বিরুদ্ধে কয়দিন মিছিল করেছো? বাংলাদেশের চ্যানেলগুলিতে যেগুলো নোংরামি প্রচার করা হয়, সিনেমা হলের বিরুদ্ধে কয়দিন মিছিল করেছো তুমি? ভোলার মসজিদ পোড়াই দিলে, নাটোরের মসজিদ পোড়াই দিলে, কিশোরগঞ্জের আত্তাকুয়া মসজিদ ভাঙ্গার জন্য গেলে, সিলেটের আত্তাকুয়া মসজিদ ভাঙ্গার জন্য গেলে। তুমি কয়দিন সিনেমা হল ভাঙ্গার জন্য গেছো? থানায় বসে থাকো আহলে হাদিস প্রোগ্রাম বন্ধ করার জন্য, আহলে হাদিস আলেমদের খুতবা বন্ধ করার জন্য। তুমি আলেম না, তুমি জালেম, তুমি ইবলিস শয়তানের উপদেষ্টা। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। শুনে রাখো, আহলে হাদিসদেরকে গালি দিও না। আমি আহলে হাদিস সবাইকে বলি না তারা ফেরেশতা, তাদের মধ্যে অনেক পাপী বান্দা আছে, আছে না? কিন্তু আহলে হাদিসদের লা মাযহাবিরা এই ভাষা প্রয়োগ করলে কেন তুমি? খবরদার, সাবধানে কথা বলো। আমাদের জনশক্তি নেই, অস্ত্র শক্তি নেই, আমাদের শক্তি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুধু কুনুতে নাযিলা পড়বো, কুনুতে নাযিলায় যথেষ্ট ধ্বংস হওয়ার জন্য। এটা হলো আসমানি ক্ষেপণাস্ত্র। আমেরিকার ক্ষেপণাস্ত্র কোনো কাজ করবে না, ইন্ডিয়ার ক্ষেপণাস্ত্র কোনো কাজ করবে না। ওটা লক্ষ্যভ্রষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর ক্ষেপণাস্ত্র কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আহলে হাদিসদের পর্যায়ে তোমার ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা জানো না ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করেছে কারা? তাদের রক্ত ছিল আহলে হাদিসের রক্ত। তোমরাই করেছো বেঈমানি। তোমরা মাজারে বসে মুরিদদের নজর নেওয়াজ খেয়েছো আর পেটের ভুঁড়ি মোটা করেছো, আর ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়েছো। আহলে হাদিস উলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে মা বোনদের ইজ্জতকে বাঁচিয়ে স্বাধীনতা অর্জন করেছে। তুমি আহলে হাদিসকে গালি দাও? লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু নাই তোমার। আমি তরুণ ভাইদেরকে বলবো এবং আহলে হাদিস ভাইদেরকে বলবো, সারা দেশে যারা আছেন, পৃথিবীতে যারা আছেন, প্রত্যেকটা জেলায় বড় বড় ইলমের কেন্দ্র, দাওয়াতি কেন্দ্র তৈরি করুন, মসজিদ তৈরি করুন। ইনশাআল্লাহ ওখান থেকে বড় আলেম তৈরি হবে এবং এক একটা জেলায় তাওহীদের আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। আপনাদের অর্থ, টাকা, পয়সা ব্যয় করুন এই পথে। প্রবাসী ভাইয়েরা যারা আছে সৌদি আরব, কুয়েত, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে, আলহামদুলিল্লাহ তারা সহিহ আকীদা গ্রহণ করে তাদের অর্থ দিয়ে নিজেরা মসজিদ তৈরি করছে। তারা ভিক্ষা করে না তোমার কাছে। আর এটাই হচ্ছে বড় সমস্যা, বলেন। আর আহলে হাদিস সম্পর্কে, ইতিহাস সম্পর্কে তুমি জানো না? যদি তুমি আহলে হাদিসদেরকে নাপাক বলে থাকো, তাহলে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তুমি কি জানো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার সাইদ আহমদ শহীদ, এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছেন শাহ ইসমাইল শহীদ। এত বড় আলেমদের বিরুদ্ধে কথা বলো তুমি। উপমহাদেশে যত আলেম আহলে হাদিসরা আজকের না, তারা সাহাবায়ে কেরামের যুগ থেকে এই সালাফি দাওয়াত চালিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমাকে আগে আপনারা গরম করে দিয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে সমস্যা হয় না, কিন্তু রুকু সেজদা করা খুব কষ্ট হয়,
এমন রাস্তায় চেয়ারে বা টুলে বসে সালাত আদায় করা যাবে? জি যাবে। তবে সেজদাটা দেওয়ার সময় আপনি কোন বস্তুর উপরে বা কোন কাঠের উপরে বা বালিশের উপরে সেজদা দিবেন না। আমরা এই মর্মে ফতোয়া দিয়েছি বিস্তারিত, দেখেন মাসিক আল ইখলাসে পাবেন, আপনারা সেটা সংগ্রহ করবেন। আমি সংক্ষেপে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেই সেই ব্যক্তিকে যদি ইমানদার ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হত্যা করেন, তাহলে তার বিধান কি? আমি বিধান বক্তব্যের মধ্যে বলে দিয়েছি। কথা বুঝে গেছে? বক্তব্য থেকে বুঝতে পারেননি আপনারা? যদি ওইটা যদি হত্যা করে এবং সেটাতেও যদি সে নিহত হয়, ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। কথা বুঝা গেছে? আমরা বলি সবসময়, রাষ্ট্রকে বলি যে যারা এই ধরনের কথাবার্তা বলবে তাদেরকে সাথে সাথে গ্রেফতার করে, গতকালকে না পত্রিকা পরশুদিন দেখলাম কোন বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রত্ব বাতিল করে দিয়েছেন। এটা শুধু ছাত্রত্ব বাতিল করলে হবে না, ওকে গ্রেফতার করে মানুষের সামনে হাজির করান আগে, ওকে মৃত্যুদণ্ড দেন আগে। কারণ আমরা কোন ধর্মকে তাচ্ছিল্য করি না, এটা ইসলামের নিয়ম না। আর ইসলাম বলে দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই আল্লাহর কাছে চূড়ান্ত ধর্ম। আমরা মুসলিম, আমরা কোরআন হাদিসের অনুসরণ করি। এর আইনি বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ দেশে শান্তি ফিরে আসবে। একটা বাস্তবায়ন করুন, ধর্ষণ এই দেশে আর দেখাই যাবে না, হারকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। একটা বাস্তবায়ন করুন। দেখলাম যে কোন কোর্ট যেন মাত্র 14 দিনের মধ্যে বিধানটা জারি করেছে। 14 দিন না, আল্লাহর নবী ওই দিনই করেছেন। আপনি এক সপ্তাহ টাইম ওই দিনই ঝুলিয়ে দেন যে ধর্ষণের সাথে জড়িত, এর শাস্তি ডাইরেক্ট মৃত্যুদণ্ড, সরাসরি হত্যা। ও আজকে বলছে তুমি গতকাল বলেছিলে যে এই রজম শাস্তিটা ইসলামে কি জন্য দিয়েছে, এটা একটা অন্যায়। আর আজকে তুমি যখন ধর্ষিতা হয়েছে তখন বলছে যে ধর্ষককে স্পটে হত্যা করতে হবে। তোমার মুখ দিয়ে হক কথা ফক করে বের হয়, তাই না? হক কথা ফক করে বের হয়। কেন বের হলো তোমার কথা? আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহই ভাবেন সৃষ্টি কিভাবে পরিচালিত হবে, তিনি বিধান দিয়েছেন। 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন। আজকে বাস্তবায়ন করেন আপনি, সব ঠিক হয়ে যাবে। কিসের গুণগার একটা পাওয়া যাবে না। মহিলাদের সাথে মহিলাদের কতটুকু পর্দা করা প্রয়োজন, যে অপরিচিত মহিলা যারা, তাদের সাথে পর্দা মেনটেন করতে হবে, যেন তার স্বামীর কাছে গিয়ে এই মহিলা রূপটা বর্ণনা না করে। আর নিজেদের মধ্যে পরিচিত যারা দিনী বোন আছে তাদের সাথে স্বাভাবিক পর্দা মেনটেন করবে। জুমার দিন ইমামের জন্য খুতবার আগে সুন্নাত পড়া কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা দিতেন, কখন পড়লেন? বুঝেননি কথা মনে হয়? মানে খুতবা দেওয়া অবস্থায় সুন্নাত পড়া যাবে কিনা, আল্লাহ রাসূল পড়েছেন কি? প্রশ্নটা কি ঠিক হয়েছে? বুঝেন না, আল্লাহ রাসূল খুতবায় দিয়েছেন সব সময়, তিনি খুতবা দেওয়া অবস্থায় কি করবেন? প্রশ্ন একটু বুঝে করবেন। মাঝে মাঝে একটু প্রশ্নকারীদের খোঁচা মারতে হয়, না হলে ওরা বেয়ারা প্রশ্ন করে। তো জুমার দিন সালাত আদায় করতে হবে। এই যে মসজিদে লাল বাতি জ্বালায় রাখে, হ্যাঁ, ইমাম সাহেব তো আমাদের দেশের আলেম ওলামা তো রাসূলের চেয়ে বড় আলেম, নাউজুবিল্লাহ। এরা কি খুতবা দেয়! সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে 287 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, সুলাইক আল গতাফানি রাদিয়াল্লাহু আনহু এসে বসে গেছেন। আল্লাহ রাসূল বলছেন খুতবা দেওয়া অবস্থায়, আসসালাইতা, সালাত পড়েছো? আল্লাহ না পড়ি। কোন সল্লি রাকাতাই, দাঁড়াও 2 রাকাত পড়ো, আউজিস 2 রাকাত সংক্ষেপ করে পড়ো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়া অবস্থায় সালাত চলে, আর তুমি কত বড় ইমাম হলে তুমি খুতবা দেওয়ার সময় সালাত পড়া যায় না, লাল বাতি জ্বালাইছো। লাল বাতি কি সব জায়গায় চলে? মসজিদে লাল বাতি জ্বালাইছে, যেখানে লাল বাতি জ্বালানোর দরকার, বাড়িতে লাল বাতি নাই।
আসলে কি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। 444 নম্বর হাদিস সহিহ বুখারী। কেউ যদি মসজিদে ঢোকে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। এই হাদিসটা অনেকেই ভুল বুঝে, কেউ যদি আসর পরে মসজিদে ঢোকে এগুলো কারণ বিশিষ্ট সালাত। এই ফতোয়া দিয়েছি আমরা মাসিক আল ইখলাসের মধ্যে, কারণ বিশিষ্ট সালাত। আসর পরে যদি কেউ মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়ে বসবে, ফজর পরে যদি কেউ মসজিদে ঢুকে 2 রাকাত পড়ে ঢুকবে। কারণ বিশিষ্ট সালাত বলতে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এর কোনো সময় নাই, এগুলো নিষিদ্ধ সময় পড়া যায়। জানাজার সালাত, তারপরে সূর্য গ্রহণের সালাত, তারপরে আপনার চন্দ্র গ্রহণের সালাত, আসর পরেও সূর্য গ্রহণের সালাত পড়া যায়। এই সালাতগুলো কি সালাত? কারণ বিশিষ্ট। পড়া যাবে না কোনগুলো? আপনি স্বেচ্ছায় কোন নফল সালাত পড়বেন, এগুলো পড়া যাবে না। আর ফরজ সালাত পড়ার জন্য কোন নিষিদ্ধ টাইমই নেই। কথা বুঝতে পারছেন? ফরজ সালাতের নিয়ম হলো যখন সময় পাবেন তখনই কি পড়ে দিবেন। ইউটিউবের চ্যানেল খুললে টাকা উপার্জন করা যাবে কি? হারাম, হারাম, হারাম। এটাই তো করছে এখন বেশি করে, তাই না? তোমরা নিঃস্বার্থে ইসলাম প্রচার করো ভাইরা, তোমাদের রুজির ব্যবস্থা আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করছি যে সমস্ত ভাইরা এই সালাফি মানহাজকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য, বাংলা ভাষাভাষী ভাইদের কাছে পৌঁছানোর জন্য ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে পরিশ্রম করছে, আমি তাদের জন্য খোলা দোয়া করছি, আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দান করো, তাদেরকে তুমি অন্যভাবে রুজির ব্যবস্থা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইউটিউব থেকে অ্যাড ঢুকিয়ে দিয়ে ইনকাম করে তাদের জন্য রুজি অর্জন করতে না হয়, আল্লাহ তুমি তাদের ভিতরে তুমি সচ্ছলতা দান করো। আমিন। তাদের অনেক অবদান, তাদের অনেক অবদান। আমি নাম বলবো না, বেশ কিছু চ্যানেল আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে কেউ চিনতো না, বিশ্ববাসী আমাদেরকে চিনেছে ওই সমস্ত চ্যানেলের মাধ্যমে। আমি মাঝে মাঝে বলি, এই শীতের মধ্যে এত দূরে যায় কি করে? মোটরসাইকেল নিয়ে কষ্ট করে যায়, ওই বক্তব্য ছেড়ে যায় তারা। কিছু ভাই আছে যে ওই কাজটাই করেন, অনেক সময়ও লাগে বক্তব্যগুলো শুনতে, কতটুকু কাটলে হবে, এইভাবে করে আপনার তারা চেষ্টা করে। আজকে আলহামদুলিল্লাহ মতিউর রহমান মাদানী এত বড় একজন আলেমের আলোচনা বাংলাদেশের মানুষ শুনতে পেত কিসের বদলতে শুনছে? এখন ইউটিউবের বদলতে, ফেসবুকের বদলতে শুনছে। যদিও তার শত্রু অনেক, শত্রু আমাদেরও অনেক। বাংলাদেশে যদি আসে তবে তো চিবিয়ে হাড় দিয়ে গুঁড়া করে শরবত করে খাবে, এতে কোনো সন্দেহ নাই। অবস্থাটা এরকম। আমরা দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুন, আমিন। জাকির নায়েককে আল্লাহ হেফাজত করুন, আমিন। ডক্টর বেলাল ফিলিপস, আলহামদুলিল্লাহ, তথ্য আছে আমাদের কাছে, বেলাল ফিলিপসের মাধ্যমে যত খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে, বর্তমান পৃথিবীতে এত মানুষের মানে এত মানুষ, এত খ্রিস্টান বিধর্মী অন্য কারোর মাধ্যমে ইসলাম গ্রহণ করেনি। যদিও জাকির নায়েকের বক্তব্যে বেশি ইসলাম গ্রহণ করেছে কারা? হিন্দুরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করুক, আমিন। আসলে বলবো আর কি, পীর ফকিরেরা তো ব্যবসা করে, ওরা জেল খাটা কোনোদিন, ওদের দেশ থেকে বহিষ্কার করা হয় না। কি চমৎকার ব্যাপার! মানে মুরিদের সমস্যা হলো পীরের লাভ, মুরিদের লাভ হলো পীরের লাভ। মুরিদ এসএসসিতে পাস করেছে, খুশি হয়ে পীরের দরগায় চলে গেছে। এসএসসিতে ফেল করেছে ছেলে, মুরিদ মনে করেছে পীর বাবা অসন্তুষ্ট, নজর নিয়ে উপস্থিত হয়ে গেছে পীরের দরগায়। দুইটাতেই লাভ। এদের ট্যাক্স দেওয়া লাগে না, জেল খাটা লাগে না। আজকে জাকির নায়েকের মতো মানুষ কখন সৌদি আরব, কখন দুবাই, কখন কুয়েত, কখন মালয়েশিয়া, নিজের দেশে এত কিছু থাকার পরেও তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা হলো নবীগণের সুন্নাত, এটা সাহাবা কেরামের সুন্নাত, এটা তাবেঈদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, মুহাদ্দিস উলামায়ে সুন্নাত। এটা জেল খাটতে হবে, দেশ থেকে বহিষ্কৃত হতে হবে। প্রকৃত যদি দায়ী হন তাহলে আল্লাহ আপনার উপরে বিপদ চাপিয়ে দিবেন।
আর এই বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে। আমরা সমস্ত সালাফি দায়ীদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তা দান করো, আমিন। তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর একবার প্রশ্ন, ইচ্ছাকৃত ভাবে 2 ওয়াক্ত ফরজ সালাত জমা করা যাবে কি? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। হ্যাঁ, আপনি পারবেন। আপনি কোন আবু দাউদের হাদিসটা আপনি দেখে নেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 2 ওয়াক্তের সালাত জমা করেছেন অসুস্থতার জন্য। এই তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, আমি গত কয়েকদিন আগে পড়ালাম যে অসুস্থতার জন্য আলেমরা বলেছেন যে 2 ওয়াক্ত সালাত একসঙ্গে জমা করে পড়া যায় না। হাদিসও আছে, একজন মহিলা মনে করেন যে রক্তস্রাব, সবসময় স্রাব আসে, তখন হাদিস বলে দিয়েছে 2 ওয়াক্ত সালাত একবারে পড়বেন, জোহর আসর একবারে, মাগরিব এশা একবারে। আপনি পড়তে পারবেন, অসুস্থতার কারণে, কারো পেশাবের সমস্যার কারণে পড়তে পারবেন, সমস্যা ছাড়াও কোন প্রয়োজনে আপনি পড়তে পারবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিগাইরি সাফারিন ওয়ালা মাতারিন ওয়ালা খাউফিন, মানে সফর ছাড়াই, বৃষ্টি ছাড়াই, কোনো ভয় ভীতি ছাড়াই কখনো কখনো এবারটা এইরকমই আল্লাহ রাসূল জমা করেছেন, আপনিও করতে পারবেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনি কোথাও বের হচ্ছেন, অনেকে না জানার কারণে ভুল করে, সালাত খুব সহজ বিধান। আগে বলছে সালাত কি খুব সহজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি দুপুরের আগে বের হচ্ছেন, জোহরের আগে বের হচ্ছেন, ওই জায়গাতে গিয়ে আসর হবে, তো জোহরটাকে আপনি ঢিলা করে নেন, নিয়ে আসরের টাইমে গিয়ে আগে জোহর পড়ে নেন, তারপরে কি আসর পড়েন। যদি আপনি মুসাফির হন, তো জোহর 2 রাকাত, আসর 2 রাকাত পড়লেন, কথা বুঝতে পেরেছেন? আর যদি জোহরের টাইমে বের হচ্ছেন আপনি, তখন জোহর 2 রাকাত পড়ে নেন, 4 রাকাত পড়ে নেন, আবার আসরও সাথে সাথে 4 রাকাত পড়ে নেন, নিয়ে এবার সফরে বের হন। আমি কি বুঝাতে পেরেছি? ঠিক মাগরিবের ক্ষেত্রে, এশার ক্ষেত্রে এমনটাই বিধান, খুব সহজ। সালাত এত সহজ করেছে ইসলাম, পশ্চিম চীনা যায় না। আপনি যাচ্ছেন কোন দিকে? পূর্ব দিকে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, গাড়িতে আছেন, ঢাকায় যাচ্ছেন পূর্ব দিকে, বগুড়া থেকে, টাইম হয়ে গেছে, আপনি পূর্ব দিক ঘুরে সালাত আদায় করেন, এটাই বিধান। আপনার পানিও নাই, মাটিও নাই, উযু করার কোনো অপশন নাই। ইমাম বুখারী বাব বেঁধেছেন, বাবু সালাতে বিগাইরি উযুইন ওয়ালা তায়াম্মুমিন, উযু এবং তায়াম্মুম ছাড়াই সালাত। আল্লাহু আকবার। আপনি ওইভাবে সালাত পড়ে নেন, অনেক সহজ করেছে বিধানটা। আপনারা সালাত ছাড়বেন না এরপরেও। আচ্ছা, একটা কোম্পানির চাকরি করি, দোকানের মালিক ব্যবসার টাকা ব্যাংকে রাখে, কিন্তু দোকানের জিনিসপত্র বিক্রয় করে আমাকে বেতন দেয়, এই চাকরি করা যাবে কি? জি, আপনি চাকরি করতে পারবেন, তার পাপ সে বহন করবে। এটা কোরআনে কয়েক জায়গায় এসেছে। একটা চ্যানেলে, আমি নাম নিতে চাই না, আপনি 71, 72 না 73 কোন চ্যানেল বলবেন? কোন চ্যানেল কি ভালো? কোনটা বেশি খারাপ আর কোনটা কম খারাপ। একটা শুকনা গু আর একটা কি, এরা সবগুলো ইসলামের কি দুশমন। সোজা কথা, কোন কোন চ্যানেলে ইসলামের 2টা কথা বলার সুযোগ দেয়, কিন্তু এমন টাইমে সুযোগটা দেয়, টাকা যে কত নেয় আল্লাহ পাক ভালো জানে, যে টাইমে টিভি কেউ দেখে না ওই টাইমে সুযোগটা দেয়। এদের উদ্দেশ্য হলো এটা যে অ্যাডগুলো যেন মানুষ দেখে, এই জন্য কোন কোন চ্যানেলে ইসলামী ব্যক্তিদেরকে নিয়ে যায়, এটা তাদের স্বার্থের জন্য, ইসলামী স্বার্থের জন্য না। সোজা কথায় না, কথা বোঝা গেছে? শুধু একজনের বিরুদ্ধে না, অনেকের বিরুদ্ধে বিষোদ্গার করে সেখানে। অর্থাৎ এক টিভি কেন বয়কট করবেন? সব টিভি বয়কট করে না। আপনার বাড়িতে যেন ডিশ লাইন না থাকে,
ডিশ লাইন থাকলেও যেন আপনার একটা চ্যানেল থাকবে, কাবার কোরআন তেলাওয়াত শুনবেন, মসজিদের নববীর কোরআন তেলাওয়াত শুনবেন, এটা করতে পারবেন আপনি। কিন্তু পিস টিভির কারণে তো টিভি কিনেছিলেন, এখন কি করেছেন? টিভিটা কি করেছেন? হ্যাঁ, ঘরে আছে এটা এখনো, এটাই তো ভুল করেছেন। ওটা ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে। মদ যখন হারাম হয়ে গেল তখন মদ বিক্রি করা জায়েজ হয়নি, কি করে ফেললেন? রাস্তায় ঢেলে দাও, বিক্রি করতে পারবে না। ওটা ভাঙতে হবে, উপায় নাই তো, কেউ ফতুয়া চায় আমাদের কাছে। অতএব টিভিকে বয়কট করেন আপনারা, চ্যানেল বিশেষ করে। আর চ্যানেল বয়কট করে কি করবেন? এই যে ছোট বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়েছেন, বাড়িতে ওয়াইফাই রেখে দিয়েছেন, সারা দিন নোংরা ন্যাংটা মহিলাদেরকে দেখছে, গান শুনছে, ওখান থেকে হেফাজত করবেন কি করে? টিভিটা রাখুন ড্রয়িং রুমে, যদি রাখতে চান আপনি, সেখানে চ্যানেল থাকবে, কাবা ঘরের তেলাওয়াত শুনবেন। গতদিনের বক্তব্য প্রশ্নোত্তর শুনে দেখবেন, আমার আলোচনা আছে। বেদাতীদের আলোচনা শোনা যাবে না, কারণ বেদাতী ব্যক্তির কণ্ঠ যতই ভালো হোক তার তেলাওয়াত শোনা যাবে না। কেন? কোরআন তেলাওয়াত শোনা যাবে না কেন? কারণ বেদাতীর প্রতি মহব্বত হতে পারে, এটা ঈমান বিরোধী, আকীদা বিরোধী। বেদাতীর প্রতি মহব্বত করা যাবে না, এই জন্য তার কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আপনি আপনার পরিবারকে মুক্ত রাখার জন্য আপনি খুলে ফেলে দেন, ডিশ লাইন খুলে ফেলে দেন, ওয়াইফাই লাইন বন্ধ করে দেন, আপনি চালান। যদি ছেলের প্রয়োজন হয় আপনি দেখেন। হ্যাঁ, এখন লেখাপড়ার ক্ষেত্রে খুব প্রয়োজন হয়, আমাদেরও প্রয়োজন হয় নেটে, আমাদের ইউটিউব প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ। গুগলে সার্চ দিয়ে আমরা অনেক তথ্যগুলো, অনেক হাদিসের বই সেখানে ঢুকানো আছে, তথ্য এখন খুব অনেক ভাইরা উপকৃত হচ্ছেন, কিন্তু ক্ষতির সংখ্যাটাই বেশি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। জাস্ট ইঙ্গিত দিলাম আপনাকে, বড় বড় মোবাইল হাতে তুলে দিয়েছেন, টাকা দিয়েছেন আপনি, আর ওই ছেলে ওই মেয়েটাই ধর্ষণের শিকার হচ্ছে। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। এটা একটু প্রশ্ন করেছে, আপনারা যদি যার যার মনে মাদ্রাসা দেন, যার যার মনে সম্মেলন করেন, তাহলে আমরা সাধারণ মানুষ কি করবেন? আপনি সাধারণ মানুষের করণীয়, আমার একটা বক্তব্য আছে। মাদ্রাসা বেশি হওয়া কি, বেশি হলে কি আপনার গাছ হলে? বুঝতে পারেন কথা? হ্যাঁ, আমি তো নিজেই বললাম যে মাদ্রাসা আপনারা বগুড়ায় ভালো মাদ্রাসা থাকলে, আর আমি বলতাম না যে আপনি এখানে মাদ্রাসা করেন, আমি বলতাম, উদাহরণও তো দিলাম, আপনারা বুঝেননি, উদাহরণও তো দিলাম আমি। তো এর অর্থ এটা না, মাদ্রাসা এবং মসজিদ যত হবে দাওয়াতি কাজে তত উপকার হবে, আলহামদুলিল্লাহ। এক, সম্মেলন যত হবে তত ভালো, কিন্তু পরস্পরের মধ্যে বিদ্বেষ ছড়াবেন না, মুমিনের কাতার থেকে বেরিয়ে যাবেন না। আপনি ফতোয়া দেবেন যে আমি এই সংগঠন করি, বাকি সংগঠন সব বাতিল, ভিতরে ভিতরে আপনি বাতিল হয়ে গেছেন, জানেন কি আপনি? আমি ফতোয়া দিলাম আমি এক সংগঠনের, বাকি সংগঠন সব বাতিল, ভিতরে ভিতরে আপনি নিজেই বাতিল, আমি নিজেই বাতিল হয়ে গেছি। আপনি খোঁজ রাখেন। আপনি আকীদা এবং আমলে তারা সবাই এক। আপনি ফতোয়া দিলেন কি করে? এত বড় কড়া ফতোয়া দিলেন কি করে যে অমুক বাতিল অমুক বাতিল? না, আপনি ফতোয়া দিতে পারেন না, বরং আপনি দেখবেন তিনি সালাফি মানহাজের কিনা। কথা বোঝা গেছে? তার প্রতি মহব্বত রাখতে কি সমস্যা? ও, ঘটনা কি ঘটেছে, কষ্ট হয়, অমুক মসজিদের সমস্যা, ফোন দিয়ে বলছে যদি একটু উপকার করতেন, তো বলছে যে তোমাদেরকে তো আমি চিনি না, তোমরা কারো, আগে ফর্ম পূরণ করো। তার একজনকে আমাকে বলছে
আমি বলছি যে আপনারা কারা, আপনাদের তো চিনি না, আগে ফর্ম পূরণ করেন। একটা মসজিদ, সালাফি মসজিদ তৈরি হচ্ছে, তৈরি হয়েছে, সালাত চলছে, মসজিদটা বন্ধ করে দিচ্ছে বেদাতেরা ঐক্যবদ্ধ হয়ে, আর আমি ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি চমৎকার দৃশ্য দেখো। হ্যাঁ, এখন ফর্ম পূরণ করার দরকার আছে? বাহাসের দরকার। ফতোয়া দিচ্ছে, বাহাস করে বুকারা। তুমি বুকা, বাহাস আলেমরাই করবে, আলেমরাই করবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যারা বেদাতীদের সাথে বিতর্কে প্রস্তুত নয় তাদের ঈমানে ত্রুটি রয়েছে। কে বলে? হ্যাঁ, এতটুকু বলতে পারি, আমি বাহাসে যেতে পারি, তোমার বড় হুজুরকে উপস্থিত করবে, আমিও সেখানে যাব। কথা বুঝতে পারেন না? এইভাবে বলতে পারেন আপনি, কিন্তু আপনি বলতে পারেন এটা যারা বাহাস করে, বাহাসে অংশগ্রহণ করে তারা বোকা, বাহাসে আমরা যাব না। আর ইবনে তাইমিয়ার মতো মানুষ, ইবনে কাইয়িমের মতো মানুষ, তারপরে আপনি ইবনে কাসিরের মতো মানুষ, যারা বড় বড় সালাফি বিদ্বান, সেই সময়ে বেদাতদের বিরুদ্ধে, মাজারপুরীদের বিরুদ্ধে, সুফিবাদের বিরুদ্ধে, তাতারের বিরুদ্ধে বাহাসে অংশগ্রহণ করে ইসলামকে বরণ করেছে। আলহামদুলিল্লাহ, আজকেও বাহাসে অংশগ্রহণ করা আহলে হাদিস বড় আলেমদের উপরে ফরজ দায়িত্ব হয়ে পড়েছে। তারা বাহাস করে কথা, বাহাসে অংশগ্রহণ করলে বোকা হয়ে যায়। আপনি কে শিখিয়েছেন? ইবনে তাইমিয়ার মতো বড় আলেম ইবনে তাইমিয়ার পরে আর পৃথিবীতে আসে। আপনি কে মনে করেন আপনি ভাষা অংশগ্রহণ করবে না? মানে বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভাষা উচিত। কেন জাকির নায়েক অংশগ্রহণ করলো না? একদিকে রবি শঙ্কর আর একদিকে কি জাকির নায়েক, একদিকে উইলিয়াম ক্যাম্পবেল, একদিকে জাকির নায়েক। তাহলে জাকির নায়েক পৌঁছে গেছে। জাকির নায়েকের একটা বক্তব্য, কি চমৎকার তথ্য ফুটে উঠেছে। কত লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। আমার বক্তব্য শুনে একটা আহলে হাদিস নামাজ পড়া শিখে না, আর জাকির নায়েকের বক্তব্য শুনে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তফাৎটা শুনেন একটু। অতএব বেদাতীদের বিরুদ্ধে আহলে হাদিস মসজিদ টিকানোর জন্য, সালাফি মাদ্রাসা, সালাফি মসজিদ টিকানোর জন্য, মাদ্রাসা টিকানোর জন্য আইনে লড়াই চলবে, বাহাস চলবে, বক্তব্য চলবে, সম্মেলন চলবে, সংবাদ সম্মেলন চলবে, যে কোনো পন্থায় চলবে ইনশাআল্লাহ। উদ্দেশ্য কি? কোরআন এবং সুন্নাহর বিধানকে কি করা? সমুন্নত করা। এটা হলো উদ্দেশ্য। অতএব ওই শর্ত আপনি নিয়ে আসবেন না যে আগে ফর্ম পূরণ করো। হ্যাঁ, আমাদেরকেও করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন স্যার গ্রেফতার হলেন, আহলে হাদিসদের উপরে জঙ্গিবাদের মিথ্যা অপবাদ চাপা দিল, তখন একটা ইসলামী সংগঠনের ছাত্ররা এসে আমাদের কাছে ফর্ম নিয়ে আসছে যে পূরণ করেন, তাহলে আর আপনাকে পুলিশ ধরবে না। তোর ফর্মের পেশাব করি, তোর ফর্মের পেশাব করি, এই কথাই বলেছিলাম। আহলে হাদিসরা জেল খাটাকে কোনো ভয় করে না। এর অর্থ এটা নয় যে আহলে হাদিস থেকে আমাকে অন্য দর্শন গ্রহণ করতে হবে। আজকে আহলে হাদিস ভাইরা মসজিদ দখল করে নিচ্ছে, আর আমি ফরমের গল্প করতেছি। বুঝেননি কথা? আমার কথা তো বুঝতে পেরেছেন? আল্লাহ যেন সবাইকে হকটা বোঝার তৌফিক দান করে, যেখানেই হোক না কেন। কোরআন এবং সহিহ সুন্নাহর জন্য আমি সব জায়গায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। মানসিকতা এরকম থাকতে হবে সবার মধ্যে। এটাই হলো ওয়ালা এবং বারার মধ্যে পার্থক্য। এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করেন তো এমন ভাবে, যারা বেদাত করে তারা জাহান্নামে যাবে। হাদিসে বলা হয়েছে আমাদের হানাফি ভাইদের বেশিরভাগ আমলি তাদের বেদাত, তাহলে তারা কি অবস্থা হবে? আপনাকে জাহান্নামে যাওয়ার কথা কে বলেছে? আমরা বলেছি অমুক জাহান্নামে, অমুক জাহান্নামে। আমরা বলেছি যারা বেদাতি তারা কি? আল্লাহর নবী বলেছেন কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফির। এটা আমার বক্তব্য হলো? কার বক্তব্য হলো? আমরা বলি না অমুক বেদাতি, আমরা বলি না অমুক বেদাতি, কারো নাম বলেছি? হয়তো আপনি বেদাতের সাথে জড়িত কিনা তা আবার কে জানে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। না, কুরআন এবং সহিহ হাদিস মেনে চলবেন এবং সালাফি মানহাজ মেনে চলবেন।
আর প্রশ্নের উত্তর না দিই, 2:30 বেজে গেছে। জাযাকুমুল্লাহ খায়রান। আরো আছে নাকি এতগুলো? আচ্ছা, একটু সংক্ষেপে দিয়ে দিই। আর লেখছে এত বড় বড় করে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া জরুরি না দেরিতে জামাতে পড়া জরুরি? এ ফতোয়া আগেই দিয়েছি। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা জরুরি, কথা বোঝা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বাধীনতার 1497 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, যখন রাষ্ট্রীয়ভাবে নিয়মই হবে সালাত দেরিতে পড়া, তখন তোমরা নিজের সালাত নিজে পড়ে নিবে, তারপরে কি করবা? ইচ্ছা করলে জামাতে অংশগ্রহণ করবে। আগে যেটা একাকি পড়বেন এটা হলো অরিজিনাল সালাত, আপনার ফরজ, পরে জামাতের সাথে পড়লে নফল হয়ে যায়। এই হাদিসটা থাকতে আপনারা বুঝেন না কেন? আর যে মসজিদে আপনাকে সালাত পড়তে দেয় না, আমিন বলতে দেয় না, নফল আদান করতে দেয় না, কে বলেছে মসজিদে সালাত পড়তে হবে? সুন্নাতকে কায়েমের জন্য বাড়িতে সালাত আদায় করব ইনশাআল্লাহ। সুন্নাত ছাড়তে রাজি না। এই আমিন বলা, নফল আদান করা, বুকে হাত বাঁধা, এই হাদিস প্রতিষ্ঠার জন্য হাজারো লাখ আলেম উপমহাদেশের জীবন দিয়েছে। আর আজকে আপনি বিড়ালের মতো হয়ে থাকবেন, এটা হয় তাই? শুকরিয়া সেজদা কি ওযু করা লাগে? না, ওযু করা লাগবে না। অনলাইন কোর্সে কোন যদি একজন ভর্তি হয়ে 2 জন ক্লাস করি তাহলে হালাল হবে কি? হ্যাঁ, অনলাইনে আপনি ক্লাস করতে পারেন, এখন অনেক সিস্টেম বের হয়েছে। না, ওরা বললো যে একজন ভর্তি হচ্ছে 2 জন ক্লাস করবে, একজন ভর্তি হয়ে 2 জন উপকার নেবে। 2 জন উপকার নেবে, তাহলে তো প্রতারণা হয়ে গেল। বুঝিনি কিন্তু, আল্লাহ আমাকে মাফ করো, প্রতারণা করবেন না। মসজিদে টাইলস বসানোর জন্য ছবি স্পষ্ট দেখানো যায়, সালাত হবে কি? সালাত, এটাতে সমস্যা নাই যদি আপনারা চেষ্টা করেন। দেখবেন যারা হারামে সালাত আদায় করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের কি টাইলস, তাদের টাইলস হলো পৃথিবীতে সবচেয়ে ভালো টাইলস যেটা, সেটা পাড়া আছে। এটার বিতরণ করার দরকার নাই, শালীনতা বজায় রাখবেন, তাকওয়ার স্থানটা বজায় রাখবেন। নিকট আত্মীয়কে জিনে টাকা দিতে চাচ্ছে, এসব ভুয়া কথা। জিনের কাজ নয় আপনার টাকা দিবে। আমাদের মতো অসংখ্য ছাত্ররা এ সকল মতবাদের দিকে ঝুঁকছে, তবে তারা কি ফাসেক হবে নাকি কুফুরিতে? মতবাদে ঢুকে গেলে যদি কেউ মতবাদকে বিশ্বাস করে তাহলে সেটা হবে কুফুরি, কথা বোঝা গেছে? আর ইসলাম আর দুইটা মিলে যদি কেউ বিশ্বাস করে তাহলে হবে ফাসেকি, তার আকীদা ঈমান আল্লাহর কাছে কোনোটাই কবুল হবে না, কথা বোঝা গেছে? অতএব ইসলাম ব্যতীত যত মাযহাব, মতবাদ, তরিকা, ইজম, দর্শন, থিওরি আছে সবগুলোকে বায়ান তালাক, একবারে চিরতরে তালাক। একই প্রশ্ন। একটা সংগঠনের নাম নিয়েছে ইখওয়ানুল মুসলিমিন নামক সংগঠনের আকীদার ভুলগুলো কি কি, এটা শুনবেন? এটা বই পড়বেন, আমার ভ্রান্তির বেড়া জালে একামতে দিন বইটা পড়ে নেবেন। আকীদার মানহাজের কথা শুনবেন আগে, আকীদার কথা পরে। আজকে একটা কথা বলে যাই, শুধু আকীদা সহিহ হলে হবে না, মানহাজ সহিহ হতে হবে। আজকে সহিহ আকীদা করে এক শ্রেণী আলেম মাঠে নামছে, ওরাই আহলে হাদিসের 12টা বাজাচ্ছে, কিন্তু মানহাজ সহিহ হওয়া লাগবে। বুকে হাত বাঁধলে জোরে আমিন বললে আহলে হাদিস হয় না। আহলে হাদিস কাকে বলে, সালাফি কাকে বলে? সালাফের ক্ষেত্রে সালাফি যখনই মানহাজ বলেছে, যখনই আকীদাতে কথা বলেছে, তখনই সালাফরা উল্লেখ করেছেন আল আকীদা আস-সাহিহা আলা মানহাজিস সালাফ। তারপরে ওয়াল আখলাক আলা মানহাজিস সালাফ, ওয়াল আমাল আলা মানহাজিস সালাফ। আকীদা হতে হবে সালাফি মানহাজের আলোকে, আমল হতে হবে সালাফি মানহাজের আলোকে, তারপরে আখলাক হতে হবে সালাফি মানহাজের আলোকে, রাজনীতি হতে হবে সালাফি মানহাজের আলোকে, তারপরে অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি সবগুলো হতে হবে সালাফি মানহাজের আলোকে। আপনার শুধু আকীদা সালাফি মানহাজের, কিন্তু রাষ্ট্রীয় আকীদা হলো ফেরোয়ানি আকীদা। হলো মানহাজ মানে কি এটাই জানে না। আমি পত্রিকায় লিখছি, আসলে কি বলবো, মানহাজের উপরে একটা বক্তব্য দেওয়া আছে, আপনি শুনবেন, এটা শোনাটা খুব জরুরি মানহাজের উপরে, এবং লেখাও দিয়েছি আমি মাসিক আল ইখলাসের মানহাজটা কি। ওই যে
আপনারা খালি সহি আকীদা করেন, এই ভাষাটাও ভুল। বলবেন মানহাজ সহি, কি বলবেন? সহি মানহাজ, এই ভাষাটা বলবেন। অথবা আহলে হাদিস মানহাজের, এই কথাটা বলবেন। আহলে সুন্নাত জামাতে মানহাজের, এই কথাটা বলবেন। তাহলে সবগুলো চলে আসবে। বেটা তুমি জোরে আমিন বলো, বুকে হাত বলো, আর আহলে হাদিসদেরকে বলো শিরকে আকবার করে আহলে হাদিসরা। এটা হইলো একটা? এটা হলো? এটা আহলে হাদিস হলো? এটা আহলে চরম আহলে বিদ্বেষী এগুলো সব। কেন এই বক্তব্য দিবে? আমাকে শুধু খেপিয়ে তুলছেন আপনারা। মানহাজ শব্দের অর্থ হলো পথ, নীতি, পদ্ধতি। কুরআনেও আসছে, হাদিসেও আসছে সালাফ শব্দটা। সালাফ, মানহাজ শব্দটাও আসছে কুরআনে মিনহাজা, হাদিসে মানহাজ আসছে, মিনহাজও আসছে, সহিহ মুসলিমের হাদিস। আমি সংক্ষেপে বলছি। অর্থাৎ রীতি পদ্ধতিটা, মূলনীতিটা আগে ঠিক রাখতে হবে। তার মানে ওই মূলনীতির মধ্যে আকীদা আছে, ওই মূলনীতির মধ্যে তাওহীদ আছে, ওই মূলনীতির মধ্যে আমল আছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, এজাম যে মানহাজে চলেছেন, ওই মানহাজে আমাদেরকে চলতে হবে। আচ্ছা, মানহাজ শব্দটা আমার সাথে বলেন তো, বলেন, শব্দটা বলেন না। মানহাজ, আবার বলেন মানহাজ, সালাফি মানহাজ বলেন। এই শব্দটা মুখস্থ করে নেবেন আপনারা সবাই, যে যেখানে আছেন। সালাফি মানহাজ বলেন আমার সাথে, সালাফি মানহাজ, আহলে হাদিস মানহাজ। এই ভাষাটা মুখস্থ করে নেবেন আপনারা। সহি আকীদা মানে একটা জিনিস আসলো, আমল আসলো না, রাজনীতি আসলো না, সমাজনীতি আসলো না, অর্থনীতি আসলো না, রাষ্ট্রনীতি আসলো না, কিন্তু যদি বলেন সালাফি মানহাজ, তখন এর মধ্যে আকীদা ঢুকলো, আমল ঢুকলো, ইবাদত ঢুকলো, আখলাক ঢুকলো, চরিত্র ঢুকলো, তারপরে রাষ্ট্রনীতি ঢুকলো, অর্থনীতি ঢুকলো, সমাজনীতি ঢুকলো, রাজনীতি ঢুকলো, সব ঢুকে গেছে সালাফি মানহাজের মধ্যে। শুধু সহি আকীদা বললে, সহি আকীদা বললে কি হলো না, শুধু একটা, শুধু আকীদার ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে আপনি সালাফি, আমলের ক্ষেত্রে গোড়া বেদাতি, আছে না এরকম? আছে। আমলের ক্ষেত্রে সালাফি, আকীদার ক্ষেত্রে টাটকা জঙ্গি, আছে না? ও হাত তো বেঁধেছে দাঁড়ির নিচে, রফুল আদম তো করছে তো মাথার উপরে। ওকে দেখে মনে হয় সালাতের ওয়াক্ত হবে 3:05, ওই 3টায় আজান দিয়ে বসে আছে। মানে আমলের ক্ষেত্রে অতি সালাফি, কিন্তু আকীদার ক্ষেত্রে পাক্কা খারেজি একবার। আহলান সালেমদের কাফের বলে, মক্কার ইমামদেরকে কাফের বলে, শেখ আলবানী, শেখ বিন বাস, শেখ উসাইমিন, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা বলে যে এরা হলো মুশরিক। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে আকীদার আমল এক হলো। অতএব মানহাজটা বুঝতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অনেক কথা বললাম আপনাদের সাথে, না সবাই বলবে একটা বস্তু। ওই যে কোন মসজিদ, কোন মসজিদ? হ্যাঁ, সূত্রাপুর মসজিদে আমি আসর সালাতের পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের আবেদন থাকবে, সেখানে যাবেন। আজকেই হ্যাঁ বলেন। জি, যারা এই কথাটা বলছেন, হ্যাঁ, যারা বলছেন সংগঠন করেন, তারাও ভুলের মধ্যে আছে। যারা বলছেন করেন না, সংগঠন তালাক দেন, তারাও ভুলের মধ্যে আছে। আমরা না কথাটা শুনেন। আমার আপনার করণীয় হলো, প্রথমে বলে দিছি যে প্রত্যেকটা সংগঠনই কোরআন এবং সহিহ, যারা আহলে হাদিস সংগঠনগুলো দাওয়াত দিচ্ছে, যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলছে, আপনি তাদেরকে সমর্থন করবেন, তাদের সাথে থাকার চেষ্টা করবেন।